নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ইদানিং যেন অধৈর্য দেখা যাচ্ছে, বিশেষ করে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর। অসমে বিজেপি 9টি আসন পেয়েছে এবং জোট পেয়েছে আরও 2টি, মোট 11টি আসন পেয়েছে। তবুও যেন রাজনৈতিক ক্ষেত্রে শিষ্টাচার নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি আঙুল তুলে দিলেন, যাকে নিয়ে বিতর্কে এসে গেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেই কুমটাইয়ের বিধায়ক মৃণাল শইকীয়া বলেছেন যে এক মিনিটও দেরি করবেন না বিধায়ক পদ ছাড়তে। আসলে এই বিতর্কের মূল শুরুটা হয়েছিল গৌরব গগৈ জোরহাট থেকে জেতার পর, যখন কুমটাইয়ের বিধায়ক মৃণাল শইকীয়া গৌরব গগৈকে অভিনন্দন জানিয়েছিলেন। এর বদলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে মৃণাল শইকীয়ার প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো উচিত ছিল, তার এভাবে করাটা হয়নি। এ নিয়ে বিতর্ক। এরপর আবার বলছেন যে গৌরব গগৈ নীল রক্তের মানুষ, তাকে নিয়ে সংবাদ মাধ্যম একটু বাড়াবাড়ি করছে। আসলে মুখ্যমন্ত্রী নিজেই এই বিতর্কটা তৈরি করেছেন। এ নিয়ে আবার রাজেন গুহাইও অসন্তুষ্ট। তিনি বলছেন যে অসমের কোনো প্রার্থী জিতলে সৌজন্যবোধের কারণে অভিনন্দন জানানোটা একটা শিষ্টাচার, সৌজন্যতা, যেটা অসমের সংস্কৃতিতে রয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গৌরব গগৈ বিরোধী দলের হওয়ায় খুব একটা রয়েছে, অসন্তোষ রয়েছে, সেটা থাকতেই পারে। কিন্তু তিনি যদি এভাবে কুমটাইয়ের বিধায়ককে নিয়ে বিরূপ মন্তব্য না করতেন, তাহলে কিন্তু প্রচারের লাইমলাইটে গৌরব গগৈ আসতেন না এবং সংবাদ মাধ্যম এভাবে গৌরব গগৈকে নিয়ে প্রচার করতো না। তিনি প্রচারের রাস্তাটা কিন্তু হিমন্ত বিশ্ব শর্মাই করে দিলেন। বিরোধী হিসেবে অবশ্যই শিষ্টাচারের একটা বিষয় রয়েছে, সেটা দেখানোই যায়। যদি তিনি মৃণাল শইকীয়ার মন্তব্যের প্রেক্ষাপটে কিছু না বলতেন, তাহলে কিন্তু এই লাগাতার কয়েকদিন ধরে এভাবে গৌরব গগৈকে নিয়ে এত প্রচার হতো না সংবাদ মাধ্যমে বা টিভি চ্যানেলে। কিন্তু হচ্ছে, যেহেতু মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বিষয়টা নিয়ে বিরূপ মন্তব্য করেছেন, তাই সংবাদ মাধ্যম এবং টিভি চ্যানেলগুলো খবরের উৎসাহ পেয়ে গেছে এবং তা নিয়েই একের পর এক প্রতিবেদন করছে, সেটা বলাই যায়। না হলে কিন্তু এভাবে কোনো সংবাদ মাধ্যম এবং টিভি চ্যানেল গৌরব গগৈকে নিয়ে এত লাইমলাইটে প্রচার করতো না। সেই প্রচারটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজে করে দিয়েছেন। না হলে জয় পেয়েছেন গৌরব গগৈ, সেটার উদযাপন করছেন এবং সেটা বিজয় উৎসব পালন করছেন, সেটা পর্যন্ত সীমিত থাকতো। কিন্তু এখন যেভাবে প্রচারটা হচ্ছে যে বিজয় উৎসবের সঙ্গে সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী অসন্তুষ্ট হয়েছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হেরে গেছেন, এরকম একটা পরিবেশনের জন্য সংবাদ পেয়ে গেছে রাজ্যের সংবাদ মাধ্যম। তাই মুখ্যমন্ত্রীর এ নিয়ে আরেকটু ধৈর্য ধরা উচিত ছিল। যদি একটু ধৈর্য ধরে সে নিয়ে নীরবতা থাকতেন, তাহলে কিন্তু এভাবে প্রচারটা হতো না। আসলে গৌরব গগৈ যে জিতেছেন একটা বিজেপি শাসিত রাজ্যে এবং পুরো রাজ্যে যেহেতু মুখ্যমন্ত্রীর দাপট রয়েছে, সেই দাপটের বিরুদ্ধে গিয়ে জিততে পেরেছেন, তাই কিন্তু সংবাদ মাধ্যমের জন্য একটা খবরের কুরাক। অন্যদিকে গৌরব গগৈকে নিয়ে জেতার পরপরই হিমন্ত বিশ্ব শর্মা বিরূপ মন্তব্য করায় তিনি প্রচারের পালে আরও হাওয়া পেয়ে গেলেন, যার কারণে সংবাদ মাধ্যম গৌরব গগৈকে নিয়ে প্রচার করছেন। আর সেই সঙ্গে গৌরব গগৈয়ের পালে হাওয়া তুলতে বিজেপি নেতা এবং বিরোধী নেতাও নিজেদের নাম জড়িয়ে দিয়েছেন, যার কারণে সেই প্রচারটা আরও জোর পেয়েছে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী
হিমন্ত বিশ্ব শর্মাও কিন্তু পুরো চিত্রটা তৈরি করে দিলেন। যদি নীরবতা বজায় রাখতে পারতেন ধৈর্য ধরে, তাহলে কিন্তু গৌরব গগৈ এভাবে প্রচারটা পেতেন না। তাই এটা পরিষ্কার বলা দেওয়া যায় যে গৌরব গগৈ জেতার পর এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব বিরূপ মন্তব্যের পর দুটি মিলে গৌরব গগৈয়ের প্রচারটা আরও জোর হাওয়া পেয়েছে, যার কারণে তিনি প্রচারে রয়েছেন। এটা কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই করে দিচ্ছেন। আসলে শিষ্টাচার যে নেই সেটা পশ্চিমবঙ্গের উদাহরণ দিলে পরিষ্কার বোঝা যায়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এক্ষেত্রে পশ্চিমবঙ্গের দিকে তাকালে ভালো হবে। তিনি দেখতে পারবেন যে বিরোধী এবং শাসক কী পরিমাণ অশিষ্টাচারের রাজনীতি করে। সেটা কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ক্ষেত্রে কোনো অবস্থায় কাটে না এবং কেউ বলেও নি। এতদিন কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা বিরোধীদের আক্রমণ করলেও একটা সীমাবদ্ধতা ছিল, কিন্তু মৃণাল শইকীয়ার ক্ষেত্রে তিনি অধৈর্য হয়ে গেছেন। আসলে মুখ্যমন্ত্রীর আশা ছিল যে যোরহাট আসনটাও তিনি চিনিয়ে নেবেন, কিন্তু না পারায় তার ভিতরে যে একটা অসন্তোষ রয়েছে সেটার হয়তো বহিঃপ্রকাশ ঘটে গেছে। এখন সেই প্রচারটা মুখ্যমন্ত্রীকে অবশ্যই সহ্য করতে হবে যতদিন পর্যন্ত না এটা পূর্ণ হচ্ছে। আর যদি এই প্রচার নিয়ে মুখ্যমন্ত্রী আরও মন্তব্য করতে থাকেন, তাহলে কিন্তু সেই সংবাদই বারবার তাজা হয়ে সংবাদ মাধ্যমে আসবে, তাতে কোনো অবস্থায় তামার লক্ষণ থাকবে না। অথচ মুখ্যমন্ত্রী কিন্তু শিষ্টাচারহীন একথা কেউ জোর দিয়ে বলতে পারবে না। তিনি যথেষ্ট সম্মানের সঙ্গে রাজনীতিটা করেন। বিরোধী রাজনৈতিক নেতারাও তাকে সম্মান দিয়ে চলেন, যার কারণে কংগ্রেসের অনেক নেতামন্ত্রী তার সঙ্গে যোগাযোগ রাখেন, যেটা মুখ্যমন্ত্রী নিজেই বলেন, এবং অন্যান্য দলের রাজনৈতিক নেতারাও মুখ্যমন্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক রাখেন, যেটা মুখ্যমন্ত্রী নিজেই বলেন। আসলে মুখ্যমন্ত্রীর যে রাজনৈতিক ক্ষেত্রে একটা শিষ্টাচার সৌজন্যতা রয়েছে, সেটার কারণেই বিরোধী রাজনৈতিক দলের নেতারাও তার সঙ্গে একটা সম্পর্ক রাখে বা রাখতে পারে। সেটা থেকে যেন ফলাফলের হিসেবে গোলমাল হওয়ায় মুখ্যমন্ত্রী অধৈর্য হয়ে গেলেন এবং গৌরব গগৈকে প্রচারের লাইমলাইটে নিয়ে এলেন। হয়তো গৌরব গগৈয়ের জন্য এটা একটা শাপে বর হয়ে গেল। তিনি প্রচারে আসায় এই প্রচার কিন্তু কংগ্রেসের হাইকমান্ডের কাছে নজরে যাবে, যার ফলে কংগ্রেসে একটা অন্যতম মুখ হয়ে দাঁড়াবেন গৌরব গগৈ। না হলে কিন্তু রকিবুল হোসেন সত্যিকার অর্থেই হাইকমান্ডের কাছে প্রচারের মুখ বা একটা অসম কংগ্রেসের একটা মুখ হওয়ার কথা ছিল, যেখানে ইউডিএফের সুপ্রিমো বদরুদ্দিন আজমলকে বড় ব্যবধানে হারিয়েছেন, কিন্তু সেটা মুখ্যমন্ত্রী অজান্তে গৌরব গগৈয়ের দিকে ঠেলে দিলেন। আশা করি নিজের ইমেজটা নষ্ট না করে এবং সৌজন্যতা বশত হলো নীরবতা বজায় রেখে মুখ্যমন্ত্রী নিজের যে একটা ইমেজ রয়েছে সেটা ভবিষ্যতে বজায় রাখবেন। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার, কমেন্ট, লাইক করবেন।